আজকে পুকুর থেকে ফলই মাছ ধরেছি, ফলই মাছের টক করে দেখাবো। মাছগুলো এখন রেখে দিচ্ছি। এই মাছগুলো টক খেতে খুব ভালো লাগে। এবার ফলই মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছগুলো খুব বড় হয় না, এরকমই হয়। এই মাছের ছোট ছোট প্রচুর আঁশ, ভালোভাবে তুলতে হবে। দেখুন, মাছগুলো এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আম দিয়ে ফলই মাছের টক করবো। ঘরের গাছে আম পড়েছে, সেগুলো কেটে নিচ্ছি। এখন আম বড় হয়নি, ছোট ছোট। আম দিয়ে ফলই মাছের টক করবো, সেই জন্য ফোড়ন, কাঁচা লঙ্কা, সর্ষে বেটে দেবো। কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে হলুদ দিয়ে ভেজে নেব। আমগুলোকে নেড়ে চেড়ে লবণ দিয়ে জল ঢেলে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এবার জল ঢেলে দিচ্ছি। টকটা 2 মিনিট ফুটিয়ে নেবো, ততক্ষণে সরষেটা বেটে নিচ্ছি। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঘেঁটে দেবো, তারপরে সরষে বাটাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এবার সরষে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। সরষে বাটা দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ ফোটাবো না, তিতা হয়ে যাবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিট নেড়ে চেড়ে হালকা করে সরষে তেল দিয়ে নামিয়ে নেব। টকে সরষের তেল দিলে ভালো লাগে, সেই জন্য হালকা করে তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। টক হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আম দিয়ে ফলই মাছের টক এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন। আমার রান্না কেমন হয়েছে জানাবেন।